নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু শাস্ত্র মতে উপবাসের গুরুত্ব, একাদশী ব্রতের মাহাত্ম্য এবং নিয়মিত উপবাস আমাদের শরীর ও মনের ওপর কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। হিন্দু ধর্মে উপবাস শুধুমাত্র না খেয়ে থাকার নাম নয়। উপবাস শব্দের অর্থ হল ঈশ্বরের নিকটে অবস্থান করা। অর্থাৎ এই সময় শুধু খাদ্য সংযম নয়, মন, ইন্দ্রিয়, বাক্য ও আচরণেরও সংযম পালন করা হয়। শাস্ত্রে উপবাসকে আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ এবং ভগবানের প্রতি ভক্তি প্রকাশের এক মহৎ সাধনা হিসেবে বর্ণনা করা হয়েছে। যদি সম্ভব হয়, সপ্তাহে একদিন উপবাস পালন করা অত্যন্ত উত্তম। আর যদি প্রতি সপ্তাহে সম্ভব না হয়, তাহলে অন্তত 15 দিনে একবার অথবা মাসে 2 বার উপবাস পালন করা যেতে পারে। বিশেষ করে একাদশী তিথিতে উপবাস রাখার কথা বহু শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা, নামজপ, গীতা পাঠ, দান এবং সৎকর্মের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত মানুষের মনকে পবিত্র করে, ইন্দ্রিয়কে সংযত করে এবং ভগবানের প্রতি ভক্তিকে আরও গভীর করে। বহু ভক্ত বিশ্বাস করেন, একাদশী পালনের মাধ্যমে পাপক্ষয় হয়, মানসিক শান্তি লাভ হয় এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। তাই যুগ যুগ ধরে অসংখ্য সাধু, ঋষি ও ভক্ত একাদশী ব্রত পালন করে আসছেন। এবার আসি উপবাসের শারীরিক উপকারিতার কথায়। বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানও নির্দিষ্ট ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং বা নির্দিষ্ট সময় উপবাস নিয়ে গবেষণা করছে। যখন আমরা প্রায় 14 ঘন্টা থেকে 16 ঘন্টা পর্যন্ত কোনো ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করি না, তখন শরীরের ভেতরে কিছু স্বাভাবিক জৈবিক পরিবর্তন শুরু হতে পারে। শরীর তখন ধীরে ধীরে খাবার থেকে পাওয়া শক্তির পরিবর্তে জমে থাকা শক্তি ব্যবহার করতে শুরু করে। এতে বিপাকীয় প্রক্রিয়ায় পরিবর্তন আসে এবং শরীর নিজের স্বাভাবিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে সক্রিয় করতে পারে। এই সময় বিজ্ঞানীরা যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা করেন, তার একটি হল অটোফ্যাজি, আরপেজি। অটোফ্যাজি হল শরীরের একটি প্রাকৃতিক কোষীয় প্রক্রিয়া, যেখানে পুরনো, অপ্রয়োজনীয় বা ক্ষতিগ্রস্ত কোষের অংশগুলো ভেঙে পুনর্ব্যবহার করা হয়। সহজ ভাষায় বলতে গেলে, শরীর নিজেই নিজের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতার একটি কাজ চালিয়ে যায়। যদিও মানুষের ক্ষেত্রে এই প্রক্রিয়া নিয়ে এখনও গবেষণা চলছে, তবুও এটি শরীরের স্বাভাবিক কোষীয় রক্ষণাবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। অনেকেই বলেন, শরীর নিজেই নিজের চিকিৎসা করে। এই কথাটিকে এমনভাবে বোঝা উচিত যে শরীরের নিজস্ব মেরামত ও ভারসাম্য রক্ষার কিছু স্বাভাবিক ব্যবস্থা রয়েছে। উপযুক্ত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত ব্যায়াম এবং সঠিকভাবে উপবাস পালন করলে সেই প্রাকৃতিক প্রক্রিয়াগুলো ভালোভাবে কাজ করতে সহায়তা করতে পারে। তবে উপবাস কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয় এবং প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিয়মিত ও সঠিকভাবে উপবাস করলে অনেক মানুষ শরীরকে হালকা অনুভব করেন। হজমতন্ত্র কিছুটা বিশ্রামের সুযোগ পায়, অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং খাদ্যাভ্যাসে শৃঙ্খলা আসে। কিছু গবেষণায় রক্তে শর্করা নিয়ন্ত্রণ, ইনসুলিন সংবেদনশীলতা এবং কিছু প্রদাহজনিত সূচকের ওপর ইতিবাচক প্রভাবের ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া অনেকেই মানসিক স্বচ্ছতা, মনোযোগ বৃদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণের অনুভূতি লাভ করেন। তবে মনে রাখতে হবে, উপবাস কখনোই শরীরের ক্ষতি করার মতো হওয়া উচিত নয়। যাদের ডায়াবেটিস, গর্ভাবস্থা, কিডনি বা লিভারের জটিল রোগ অথবা অন্য কোনো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় উপবাস করবেন না। হিন্দু শাস্ত্র আমাদের শেখায়, উপবাসের প্রকৃত উদ্দেশ্য শুধু খাদ্য ত্যাগ নয়। এই দিনে রাগ, হিংসা, লোভ, অহংকার, মিথ্যা কথা এবং অন্যায় কাজ থেকেও নিজেকে দূরে রাখতে হবে। ভগবানের নাম স্মরণ, প্রার্থনা, শাস্ত্র পাঠ, দান, সেবা এবং সৎকর্মের মাধ্যমে উপবাসকে অর্থবহ করে তুলতে হবে। তখনই উপবাস শুধু শরীর নয়, মন ও আত্মারও কল্যাণ সাধন করতে পারে। তাই আসুন, যদি সম্ভব হয় সপ্তাহে একদিন উপবাস পালন করি। আর যদি তা সম্ভব না হয়, তাহলে অন্তত 15 দিনে একবার বা মাসে 2 বার, বিশেষ করে পবিত্র একাদশী তিথিতে উপবাস পালনের চেষ্টা করি। ধর্মীয় অনুশীলন, আত্মসংযম, সুস্থ জীবনযাপন এবং সচেতন খাদ্যাভ্যাস, এই 4টি বিষয় একসঙ্গে আমাদের জীবনকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করে তুলতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও আধ্যাত্মিক ও জ্ঞানভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।